আচ্ছা, তোমরা দুইজন বলিও না, তোমরা বলো আমরা কতটুকু পড়াইছিলাম। তুমি ক্লাসে ছিলা ফিজিক্সে? ভিডিও দেখছে? হ্যাঁ, বলো কতটুকু পড়াইছি। তুমি ভিডিও দেখছিলা? বলো তো অ্যাসেচিম কোণার সমীকরণটা বলো তো। তুমি বলো তো অ্যাসেচিম কোণার সমীকরণটা দেখছিলা ভিডিও? সত্যি সত্যি দেখলে তো পারার কথা। ভিডিওতে তো আমি দুইটা ভিডিওতে সেম জিনিসই পড়াইছি আলটিমেটলি, তাই না? হ্যাঁ, সেকেন্ড ভিডিওটা দেখলেই হবে আর কি। বলো তো, তুমি বলো অ্যাসেচিম কোণার সমীকরণটা বলো। y ইকুয়াল কি ছিল? হ্যাঁ, এটাকেই আমরা আজকে রিফাইন করব আর কি। হ্যাঁ, এইটাকে আজকে আমরা রিফাইন করে, আমরা তো বলছিলাম না আমাদের এটা লেখা হয় নাই, কমপ্লিট হয় নাই এখনো, বলছিলাম কিনা বলো? তো আজকে আমরা কমপ্লিট করব আর কি। তো ওইটা কিন্তু আমাদের ইকুয়েশন ছিল, ওইটাও একটা রিয়েল ইকুয়েশনই। আচ্ছা, সবাই শীটের 10 নাম্বার পেজে যাও, এই যে নিচে 10 নাম্বার পেজে আছে। আমরা স্মরণ বনাম দশা গ্রাফটা কি দেখছিলাম না গতদিন? আবার স্মরণ বনাম সময়, এই গ্রাফগুলো দেখছিলাম। তো আমি চলো একটু রিক্যাপ করে নেই, না হলে একেবারেই সবার মাথার উপর দিয়ে যাবে। সমীকরণটা আনছি যে ওইটা বুঝছো? সমীকরণটা বুঝছো? y সমান a sin ওমেগা t, ওইটুক বুঝলেই হবে। ওইটা প্রুফ ছিল না, ওইটা জাস্ট কাইন্ড অফ, আমি তো প্রুফ এখানে তোমাদের ইন্টিগ্রেশন করা লাগবে, প্রুফের জন্য ইন্টিগ্রেশন তোমাদের পড়াই নাই, তো প্রুফটা দেখাইতে পারতেছি না, একটু অন্যভাবে দেখানোর ট্রাই করছিলাম। আচ্ছা ঠিক আছে, বুঝাই দিব না, শেষে বসিও, এটা বুঝাইতে টাইম লাগবে আরো। এখন সমীকরণটা বুঝছো কিনা y সমান a sin ওমেগা t? আচ্ছা দেখো, আমি একটু জাস্ট কথা বলি না, দেখো আমি একটু জাস্ট রিক্যাপ করে নিচ্ছি, 2 মিনিটে রিক্যাপ করে নিব। দেখো আমরা কি পড়তেছিলাম বলো তো? সিম্পল হারমোনিক মোশন। সবাই একটু বোর্ডে তাকাও, সিম্পল হারমোনিক মোশনটা কি ছিল? দেখো আমি যদি একদম সহজভাবে বলি, ধরো তুমি এরকম একটা দোলক নিলা, হ্যাঁ, দোলকটা তোমার কি হবে? তুমি একবার এই দিকে যাবে, আরেকবার এই দিকে যাবে। যদি এই অ্যাঙ্গেলটা খুবই ছোট হয়, অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হইতে হয় বলো তো? 4 ডিগ্রি। থিটা ইজ লেস দ্যান ইকুয়াল যদি 4 ডিগ্রি হয়, এখানে যে দোলকটা আছে, দোলকটা কাইন্ড অফ সোজা পথে ঘুরবে না, সোজা পথে থাকবে না। আর অ্যাঙ্গেলটা যদি বেশি হয়, দেখো এটা উপরে উঠে যাবে, এটা কি সার্কুলার পথ হয়ে যাবে। বুঝতে পারতেছো? অ্যাঙ্গেলটা এই জন্য আমার কত রাখতে হবে? 4 ডিগ্রি থেকে কম যদি হয়, তাহলে এইটা কাইন্ড অফ সোজা পথে থাকতেছে, তখন এর গতিকে আমরা বলতেছিলাম সিম্পল হারমোনিক মোশন। এখানে অনেকগুলো ব্যাপার ছিল, ভিডিও দেখলে তোমরা ডিটেলস বুঝবা। দেখো এখানে কি হচ্ছিল, এইটাকে বলতেছিলাম হচ্ছে আমরা সাম্যাবস্থান, আর এইটাকে বলতেছিলাম কোন অবস্থান বলো তো? বিস্তার পজিশন। এটা ছিল সাম্যাবস্থান, এটা কি ছিল? বিস্তার পজিশন। এই ডিস্টেন্সটাকে আমরা বলতেছিলাম কি? এ বলতেছিলাম। এখন দেখো এখান থেকে যে কোনো দূরত্ব ধরো হচ্ছে ওয়াই, ধরো এইখানে এইটা হচ্ছে বিস্তার অবস্থান, মানে কি এই যে যে দোলকটা ম্যাক্সিমাম এতটুকু যাইতে পারে, ম্যাক্সিমাম এতটুকু। এখন দোলকটা এইখানেও থাকতে পারে, এইখানেও থাকতে পারে, যে কোনো পজিশনে থাকতে পারে না। এই জন্য দোলকের পজিশনটা আমরা ডিফাইন করার জন্য আমরা একটা সমীকরণ লিখছিলাম, y সমান a sin ওমেগা টি। এই সমীকরণটা আমরা বের করছিলাম গতদিন। তো তোমরা জাস্ট এই সমীকরণটা দেখো, এটা জাস্ট মনে রাখো তোমরা, এইটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের সরণের সমীকরণ। সরণের সমীকরণ কি? সাম্যাবস্থান থেকে কতটুকু দূরে আছে। ধরো তুমি যদি এটাকে এখানে লিখো, এই যে বস্তুটা এখানে ছিল, এখন এটা হচ্ছে সাম্যাবস্থান থেকে ম্যাক্সিমাম সরণ, এটাকে কি বলি? এই সাম্যাবস্থান থেকে এই যে এতটুকু যদি দূরে থাকে, এইটাকে বলি হচ্ছে আমরা ওয়াই। তো ওয়াইটা আমরা কিভাবে বের করি? এ সাইন ওমেগা টি। বুঝতেছো? তো এই সমীকরণটা আমরা বলছিলাম যে এই সমীকরণটা আমরা কমপ্লিট হয় নাই, আজকে আমরা মানবৃত্ত থেকে এই সমীকরণটা কমপ্লিট করার ট্রাই করব। তো দেখো তোমরা সবাই তো সাইন গ্রাফের সাথে পরিচিত আছো। সাইন গ্রাফটা কেমন হয় বলো তো? মূল বিন্দু থেকে শুরু হয়, তাই না? আর যদি কস গ্রাফ বলতাম, কস গ্রাফটা কোথা থেকে শুরু হবে? এই যে বিস্তার পজিশন থেকে শুরু হবে। বুঝতেছো এইটুকু? এবার আসো আমরা মানবৃত্তটা একটু দেখার ট্রাই করব, চলো। মানবৃত্ত আজকে বাকি সবার কি আছে? ইমতেজার ভাইয়ের এখানে পড়ছে না সবাই? কোথায় তারা? তো
ইমতিয়াজ ভাইয়ের কাছে পড়া কি সবার ছিল না? আসে নাই? ফিজিক্স পড়ে না, এমনি বাকিরা কোথায়? আর এই যে আচ্ছা দেখো, যাই হোক, ওয়াই সমান কি পাইলাম? এ সাইন ওমেগা টি। তো এখানে একটা জিনিস দেখো, আমরা এই গ্রাফটা যদি আঁকতে চাই, সবাই একটু দেখো তো গ্রাফটা আমরা কিরকম গ্রাফ আসবে বলো তো? এই যে এরকম একটা গ্রাফ আসবে কিনা বলো? আলে কি ভিডিও দেখে আসছিলা? সত্যি গ্রাফে ক্লাসে ছিলা? আচ্ছা, এগুলো কি বুঝতেছ? আচ্ছা, তাহলে এটা দেখো, এবার আমরা এখানে একটা দেখো, তোমার এইখানে যদি থাকো, এইখানে আমরা কত ডিগ্রি বলতেছিলাম গত, আচ্ছা পুরাটা যদি ঘুরে আসে এই অ্যাঙ্গেলটা কত ছিল বলো তো? 2 পাই ছিল, তাই না? এই অ্যাঙ্গেলটাকে আমরা কত বলতেছিলাম? পাই/4। এই অ্যাঙ্গেলটা কত ছিল? পাই ছিল। এই অ্যাঙ্গেলটা 3π/2 ছিল, তাই না? এরকম ছিল। এবার আসো, ও এটা π/2 হবে, সরি, এরকম বুঝছো? আচ্ছা, এবার আসো, ধরো এই এই স্পেসিফিক পয়েন্টগুলোর জন্য তো অ্যাঙ্গেলগুলো আমরা জানি কিনা বলো? এখন ধরো তোমাকে কেউ বললো এই পয়েন্টে অ্যাঙ্গেলটা কত হবে, এটা যদি আমাকে বের করতে দেয় তাহলে আমরা কিভাবে বের করব? চলো এটা একটু দেখার ট্রাই করি। তো আমরা একটা সার্কেল আঁকার ট্রাই করব। সার্কেলটা কিভাবে আঁকবে? একেবারে হাইয়েস্ট পয়েন্ট যেটা আছে এটা থেকে তুমি করে নিলা, দাগ টেনে নিলা। তো তোমাদের কাছে তো জ্যামিতি বক্স থাকবে, তাই না? তো তোমরা স্কেল দিয়ে একেবারে বরাবর একটা দাগ টানবা, আবার এই স্কেল দিয়ে এখান থেকে বরাবর একটা দাগ টানবা। বুঝতে পারছো? এবার আসো, তুমি এই পয়েন্টটাকে, এখানে যে কোনো পয়েন্টকে তুমি কেন্দ্র ধরবা। কেন্দ্র ধরে দেখো বৃত্তের রেডিয়াস কতটুকু ধরবা, এই যে এতটুকু ধরবা, ধরে এইভাবে একটা বৃত্ত আঁকবো, যে ইট দিয়ে আর কি, কম্পাস দিয়ে একটা বৃত্ত আঁকবা। তো ধরো আমি বৃত্তটা আঁকলাম হচ্ছে এই যে এটা, আমার এটা তো পারফেক্ট বৃত্ত হবে না, তো এইটা বৃত্ত। বুঝতেছো? আমি কি করতে চাই, যে কোনো পয়েন্টে আমি অ্যাঙ্গেলটা বের করতে চাই। আমরা এই অ্যাঙ্গেলটা জানি কত, 0। এটা হচ্ছে π/2, পাই 3π/2, এটা হচ্ছে 2π। এখন আসো, ধরো আমরা এই পয়েন্টে অ্যাঙ্গেলটা বের করতে চাই। সবাই একটু এখানে তাকাও, সবাই একটু তাকাও, আমরা আমাদের নোন যে পয়েন্টগুলো আছে, নোন পয়েন্টগুলোর জন্য অ্যাঙ্গেলটা দেখি। এখানে দেখো π/2 অ্যাঙ্গেল না? তুমি খেয়াল করো π/2টা কিভাবে আসছে। তুমি যদি এখান থেকে এই যে এখানে একটা সরলরেখা আঁকো, তাহলে বৃত্তকে এই পয়েন্টে ছেদ করতেছে। তাহলে তুমি এই যে এখান থেকে আঁকো, এই অ্যাঙ্গেলটা কত বলো তো? π/2। এই যে এখানে অ্যাঙ্গেল কত আসছে? π/2। আবার ধরো তুমি ধরো এখান থেকে একটা দাগ টানো, এখান থেকে যদি দাগ টানো, এটা কোথায় এসে মিলতেছে বলো তো? এই যে এখানে মিলতেছে। তাহলে তুমি এই যে এখান থেকে এখানে দাগ টানো, এই পুরো অ্যাঙ্গেলটা কত বলো তো? 270 ডিগ্রি না? তো এখানে আমি কত লিখছি? 270 ডিগ্রি লিখছি। এগুলো তো আমরা নোন জিনিসগুলো বের করতেছি। এবার চলো আমরা আননোন কয়েকটা জিনিস দেখি। ধরো এইখানে আমি অ্যাঙ্গেলটা বের করতে চাই। এখানে অ্যাঙ্গেল বের করার জন্য কি করতে হবে? আমাকে এই যে এইখানে সার্কেলের কাছে আসতে হবে। ধরো সার্কেলের কাছে আসলাম, আসার পরে কি হচ্ছে, এবার এই যে এই পয়েন্ট দুইটা মিলিয়ে দিছি। বুঝতেছো এটা? তাহলে এইটুকু হচ্ছে আমার অ্যাঙ্গেল থিটা। এবার বলো, আমরা এটা কি চাঁদা দিয়ে এই অ্যাঙ্গেলটা মাপতে পারবো না? এই অ্যাঙ্গেলটা চাঁদা দিয়ে মাপতে পারবো কিনা বলো? তাহলে এইখানে আমরা একটা অ্যাঙ্গেল পেয়ে গেছি না? বুঝতে পারছো? আমরা যদি ধরো এইখানে অ্যাঙ্গেলটা বের করতে চাই, এইখানে অ্যাঙ্গেল বের করতে চাইলে তুমি এই যে এইখানে আসো, এসে এইখানে তুমি মিলা দাও, তাহলে এইটা হচ্ছে তোমার থেটা না? এই ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা তুমি চাঁদা দিয়ে মাপতে পারবে না, তার মানে এইখানের অ্যাঙ্গেলটাও তুমি পাবা। তো তোমাকে যদি বলতো যে কোনো পজিশনের অ্যাঙ্গেল বের করতে বলে তোমাকে, তাহলে তুমি বের করতে পারবে না। বুঝতে পারতেছো? ধরো তোমাকে এই পজিশনের অ্যাঙ্গেল বের করতে বলছে, তাহলে তুমি এই যে এখান থেকে এখানে আসো, এখানে একটা আঁকো, তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা পেয়ে গেছো। বুঝতে পারছো এটা? এখন আসো, এইটা দেখো, এখানে কয়েকটা জিনিস তোমাদেরকে একটু মাথায় রাখা লাগবে। আচ্ছা, এটা তুলার থেকে বুঝাতে ফোকাস করো, শীটে কিন্তু এগুলো আছে সব। দেখো, এখন দেখো, এই যে তুমি গ্রাফটা একটু চিন্তা করো, গ্রাফটার ক্ষেত্রে এই যে এতটুকু পর্যন্ত চিন্তা করো, ঢালটা কি পজিটিভ ঢাল না? দেখো ঢালটা কি হবে? একটু পজিটিভ। এই যে এখান থেকে এখান পর্যন্ত ঢালটা কি হবে? নেগেটিভ কিনা বলো? এই যে এখান থেকে এখানে যদি তুমি চিন্তা করো, এই যে এখান থেকে এখানে গ্রাফটা এরকম নামছে না? এরকম নামলে ঢালটা কি হয় বলো তো? নেগেটিভ হয়। আর যদি গ্রাফটা সরলরেখাটা উপরে উঠে, তাহলে ঢালটা কি হবে? পজিটিভ ঢাল। আর এটার ক্ষেত্রে নেগেটিভ ঢাল। তাহলে বলো এখান থেকে এখানে কি রকম ঢাল আসবে? এটা উপরে উঠতেছে, তার মানে কি পজিটিভ। এখান থেকে এখানে এতটুকুর মধ্যে কিরকম ঢাল আসবে? নেগেটিভ। আচ্ছা আমাকে বলো, এখান থেকে এতটুকু কি ঢাল আসবে? পজিটিভ না নেগেটিভ?
পজিটিভ, কারণ এখান থেকে তুমি উপরে উঠতেছো, এই যে এটাকে অনুসরণ করতেছো। তো মনে রাখবা, যখন তুমি পজিটিভ ঢাল নিবা, এই যে এটুকু পজিটিভ ঢাল, পজিটিভ ঢাল, পজিটিভ ঢাল নিলে তুমি সার্কেলটার এই সাইডে থাকবা। কোন সাইডে থাকবা? এই যে এই হাফে থাকবা। বুঝতে পারতেছো? যখন তোমার পজিটিভ ঢাল হবে তখন সার্কেলের কোন হাফে থাকবা? এই যে এই হাফটাই থাকবা। বুঝতে পারছো এইটুকু? আর যদি নেগেটিভ ঢাল হয়, এই যে নেগেটিভ ঢাল, তাহলে তুমি কোন হাফে যাবা? এখান থেকে সার্কেলের অপোজিট হাফে যাবা আর কি। বুঝতে পারছো? এবার দেখো আমরা আরেকটা একটু জিনিস দেখে, আমি কি বলতেছি, আমি এতক্ষণ ধরে তোমাদেরকে অনেকগুলা বলছি, আমি ইচ্ছা করেই কিন্তু এই সবগুলো এই সাইডে রাখছিলাম না। খেয়াল করছিলে তোমরা? দেখো আমি এখান থেকে যখন পয়েন্ট আনতেছি, আমি কোথায় রাখতেছি? এই যে এখানে রাখতেছি, কারণ এইখানে ঢালটা কি বলতো? পজিটিভ। আবার যদি আমি এখান থেকে টানি, আমি এই যে এই হাফেই রাখতেছি, ঢালটা কি? পজিটিভ। আমি যদি এই যে এখান থেকে একটা টান টেনে আনি, এটাকে এই হাফের এই সাইডে রাখবো না? দেখো এখান থেকে এটার এইটুক থেকে এইটুক কি ঢালটা পজিটিভ না? তুমি চিন্তা করো এখানে সরলরেখাটা উপরে উঠতেছে কিনা বলো। তাহলে আমি যখন এখান থেকে একটা পয়েন্ট এখানে টেনে আনবো, তাহলে আমরা কোন কোন হাফে রাখবো? এই প্রথম হাফে রাখবো। এখন ধরো আমি নেগেটিভ কোনো পয়েন্ট থেকে আনলাম, ধরো নেগেটিভ ঢাল এখান থেকে এখানে আসে, তাই না? আচ্ছা ভিডিওটা কি চালু হয়েছিল? লাইট পেছনের দিকে। আচ্ছা দেখো, আমি যখন এই সাইড থেকে এই সাইডে, এইটুকুর মধ্যে ঢালটা কি বলতো? নেগেটিভ ঢাল। তাহলে তুমি কোন কোন সাইডে আসবা? সার্কেলের অপোজিট হাফে আসবে। ধরো এখান থেকে টেনে এই যে এখানে আসছো। বুঝতে পারছো? পজিটিভ ঢাল হইলে সার্কেলের এই সাইডে থাকবা, নেগেটিভ ঢাল হইলে সার্কেলের এই সাইডে থাকবা। ধরো তুমি এখান থেকে হিসাব করতে যাচ্ছ, এখানের অ্যাঙ্গেলটা কত সেটা হিসাব করতে যাচ্ছ, তাহলে তুমি কোথায় আসবে বলতো? টেনে এই যে এখানে চলে আসবা। বুঝতে পারছো? তাহলে এখান থেকে যদি এখানে আনো, এই যে এটা মিলাও, অলওয়েজ তোমরা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেলটা নিবা, তাহলে অ্যাঙ্গেল হবে কোনটা? এই যে এইটা। বুঝতেছো? আমি একটা ফ্রেশ চিত্র দিয়ে দেখাই। ধরো এইটা, তোমাদের পরীক্ষায় আসলে কিন্তু চিত্রটা একটু ভালোভাবে আঁকা ট্রাই করবা। মানে সার্কেল তো তোমরা কম্পাস দিয়ে আঁকতে পারবাই, এইটাকে এইদিকে যে হাইটটা নিতেছো, এই হাইটটা এদিকে সেম রাখার ট্রাই করবা। দরকার হলে স্কেল দিয়ে মেপে নিবা। বুঝতেছো? তো এখানে আসো, আমি এই যে এইটি এখান থেকে এখানে ঢালটা কি বলতো? নেগেটিভ ঢাল। তাহলে আমরা নেগেটিভ ঢালের ক্ষেত্রে সার্কেলের কোন হাফে আসবো? এই হাফে না এই হাফে? এই হাফে। তাহলে তুমি ধরো এইখানে অ্যাঙ্গেলটা মাপতে যাচ্ছ, তাহলে কোথায় আসবে? টেনে এই যে এখানে চলে আসো। বুঝতেছো? এবার তাহলে এই যে মূল বিন্দু আর এই পয়েন্ট যোগ যোগ করে দাও, তাহলে অ্যাঙ্গেল কোনটা হবে? এই যে এইটা। বুঝতে পারছো? কারো কি সমস্যা আছে এখানে? তো এইটা হচ্ছে মানবৃত্ত। মানবৃত্ত থেকে আমরা যে কোনো পয়েন্টের জন্য আমরা অ্যাঙ্গেলটা বের করতে পারবো। আমরা এই যে এই পয়েন্টের নোন অ্যাঙ্গেল এখান থেকে π/2 পাবো, এখান থেকে 3π/2 পাবো। মানে তুমি যে কোনো পয়েন্ট নাও, যে কোনো পয়েন্টের জন্য তুমি মানবৃত্ত থেকে একটা অ্যাঙ্গেল পাবো আর কি। বুঝতে পারছো? এবার আসো একটা জিনিস দেখাই তোমাদেরকে। আমরা যে আমাদের গতিগুলো এতক্ষণ হিসাব করছি, দেখো এই যে এই সূত্রটা আমরা যখন বের করে আনছিলাম, এই সূত্রটা যখন আমরা বের করে আনছিলাম, মনে আছে আমরা গতিটা সাম্যাবস্থান থেকে হিসাব করছিলাম। এই সূত্রটার জন্য আমরা গতিটা হিসাব করছি কোন জায়গা থেকে বলো তো? সাম্যাবস্থান থেকে। এখন ধরো এইটা এইটা আছে, ধরো এখানে এটা দিয়ে না দেখায়, আচ্ছা চলো এইটা দিয়ে দেখায়, দেন স্প্রিং দিয়ে দেখায়, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। ধরো এটা হচ্ছে তোমার সাম্যাবস্থান, তো কেউ একজন, আর এইটুকু ধরো বিস্তার পজিশন। হ্যাঁ, এখন কেউ যদি গতিটা শুরু করে সাম্যাবস্থান থেকে, তাহলে তার জন্য সূত্র কি বলতো? এইটা। এখন ধরো কেউ গতিটা সাম্যাবস্থান থেকে শুরু করলোই না, কেউ ধরো গতিটা শুরু করলো হচ্ছে এইখান থেকে। বুঝতেছো? তার মানে দেখো টাইম যখন জিরো, দেখো টাইম যখন তার জন্য জিরো আসে, তার জন্য অলরেডি একটা সরণ হয়ে আসে না? বুঝতে পারছো? তার জন্য টাইম যখন জিরো, অলরেডি তার জন্য একটা সরণ হয়ে আসে কিনা বলো? আচ্ছা, আর এবার আরেকটা জিনিস দিয়ে বোঝাই। ধরো একটা স্প্রিং, তো এটা ধরো একটা স্প্রিং এর জন্য তোমার ধরো সাম্যাবস্থান হচ্ছে এইটা। বুঝতেছো? তো সাম্যাবস্থান যদি এইটা হয়, ধরো রাফি কি করলো? এই স্প্রিংটাকে টেনে এইখানে নিয়ে আসলো। এটা এই কাজটা কে করছে বলো তো? রাফি করছে। স্প্রিংটাকে এখান থেকে টেনে এখানে নিয়ে আসছে। তাহলে এরপর দেখো এতটুকু ধরো সে রাফি সরণ ঘটাইলো,
এখন আমি ধরো আসলাম, এসে কি করলাম, আমি এখান থেকে বস্তুটার গতি দেওয়া শুরু করলাম। ধরো এখানে আমি এটাকে কিক করছি, এটা এদিকে গেছে, তারপর আবার এদিকে দোলন করা শুরু করছে। স্প্রিং এর ক্ষেত্রে কি হয়, তুমি যদি ফোর্স দাও এটা এদিকে যাবে এদিকে যাবে, এইভাবেই তো দোলন করতে থাকবে, তাই না? এখন আসো, আমি এসে বস্তুটাকে কোথায় পাইছি বলো তো? এইখানে পাইছি না? তা আমি যেখানে পাইছি এখানে অলরেডি একটা সরণ হয়ে আছে কিনা বলো, বুঝতেছো? তাহলে দেখো আমি যখন শুরু করতেছি আমার জন্য টাইমটা কত বলো তো? জিরোটা। দেখো আমি যখন শুরু করতেছি আমার জন্য টাইমটা কত? জিরো। জিরো টাইমে আমার জন্য একটা সরণ ছিল কিনা বলো, বুঝতে পারছো এইটা? এখন আমার যদি ইকুয়েশন এইটা হয়, ওয়াই সমান এ সাইন ওমেগা টি, দেখো আমার যদি ইকুয়েশন এইটা হয়, টাইম যদি আমি জিরো বসাই তাহলে কি আসতেছে? এ সাইন ওমেগা গুণ জিরো, তার মানে এ সাইন জিরো, তার মানে ওয়াই কত বলো তো? জিরো আসতেছে। এটা কি বুঝছো? দেখো আমি বস্তুটাকে আসার পরে এখানে পাইছি, তার মানে সাম্যাবস্থান থেকে অলরেডি একটা সরণে বস্তুটাকে পাইছি। তো পাওয়ার পরে দেখো আমি যখন শুরু করতেছি আমার জন্য তো টাইম জিরো। টাইম জিরো যখন আমি এই ইকুয়েশনে বসাইছি, আমি ওয়াইটা কত পাচ্ছি? জিরো পাইছি। কিন্তু রিয়েল সিনারিও কি বলতেছে, আমার জন্য সরণটা টাইম জিরো টাইমে সরণটা জিরো ছিল না, অলরেডি একটা সরণ ছিল। বুঝতে পারছো? তার মানে আমরা যে এই ইকুয়েশনটা ইউজ করতেছি এই ইকুয়েশনে একটু ভুল আছে, তাই না? বুঝতেছো? এই ইকুয়েশনটা কি আমাকে সঠিক ইনফরমেশনটা দিচ্ছে এখানে? বুঝতে পারছো কি বলতে চাচ্ছি? দেখো আমি আরেকবার একটু বলি, এটা বোঝা ইম্পর্টেন্ট আর কি। দেখো রাফি কি করলো, এটাকে টেনে এখানে নিয়ে আসলো, তার মানে এখানে অলরেডি একটা সরণ হয়ে গেছে। তা আমি যখন এসে এটাকে দেখলাম যে এখানে অলরেডি একটা সরণ হয়ে আছে, ঠিক আছে। আমি যখন শুরু করতেছি তখন তো আমার টাইম জিরো থেকেই শুরু হবে, তাই না? তো আমি যখন টাইম জিরো থেকে শুরু করতেছি, আমি টাইম জিরোটা যখন এই ইকুয়েশনে বসাইছি তখন পাচ্ছি হচ্ছে ওয়াই জিরো। কিন্তু আমি রিয়েলে দেখতেছি যে আমার জন্য না, একটা আগে থেকেই সরণ ছিল। বুঝতে পারছো এটা? তার মানে এখানে দেখো আমার এই ইকুয়েশনে, এই যে এই ইকুয়েশন যেটা বের করলাম এই ইকুয়েশনটাই একটু ভুল আছে। তাহলে ভুলটা আমাকে কারেকশন করা লাগবে। চলো কিভাবে কারেকশন করা যায় একটু দেখি। দেখো আমার গ্রাফটা ছিল কিরকম বলো তো? এই যে এরকম, বুঝতে পারছো? তাহলে মানবৃত্তটা দেখো, আচ্ছা এটা এবার খেয়াল করো, এই যে এখান থেকে এটা, এই যে এই লাইনটা কি বলতো? সাম্যাবস্থানের লাইন। আর এই সাইডে আমি কি দিতেছি বলতো? টাইম অথবা তোমার অ্যাঙ্গেল দিতেছি, যে কোনো দুইটার একটা দিতেছি। এবার দেখো দেখো আমি যখন আসলাম আমি অলরেডি একটা সরণ পাইছি কিনা বলো? তো সরণ যদি পাই তার মানে আমি এই লাইনে নাই, এই লাইনে কি আর আসি? আমি একটু উপরে উঠে গেছি, তাই না? বুঝতে পারছো? আমি এই যে এই লাইনটাই কিন্তু আর নাই, আমি কি করছি একটু উপরে উঠে গেছি। একটু উপরে, এই যে তোমার এইটা হচ্ছে ম্যাক্সিমাম এ, ধরো আমি এই যে এখানে পৌঁছাই গেছি। বুঝতে পারছো? দেখো আমি যখন আসলাম শুরু করলাম যখন, আমি তখন একটু উপরে উঠে গেছি। উপরে উঠে যাওয়া মানে কি, দেখো আমার জন্য অলরেডি একটা অ্যাঙ্গেল হয়ে আছে না, দেখো তো। বুঝতেছ? আবার একটু বুঝাই, এটা আমি যখন ফার্স্ট পড়ছিলাম আমার জন্য বুঝতে কঠিন হয়েছিল, তোমরা একটু দেখো। আচ্ছা এই লাইনটা কি ছিল বলো তো? এই যে এই পুরো লাইনটা ওয়াই ইকুয়াল জিরো কিনা বলো? এখন বলো আমার কি ওয়াই জিরো থেকে শুরু হয়েছিল? না, আমার ওয়াই কোত্থেকে শুরু হয়েছিল? এই যে এখান থেকে একটু যাওয়ার পরে, ধরো এই ওয়াইটা ধরো হচ্ছে 0.1 মিটার, আমার একটা ওয়াই অলরেডি হয়ে রয়েছে। বুঝতে পারছো? তো এই পুরাটুকু ধরো হচ্ছে 0.2 মিটার। এই যে পুরাটুকু কত বলো তো? 0.2 মিটার। আমার যদি ওয়াই অলরেডি 0.1 মিটার হয়ে আছে, এটার অর্ধেক পরিমাণ তো আমি উঠছি নাকি? তো অর্ধেক পরিমাণ যদি উঠো তাহলে আমি এখানে এই যে এটার অর্ধেক কি এতটুকু, তার মানে আমি এখন কোথায় আছি বলো তো? এই যে এই পয়েন্টটাই আছি কিনা বলো? বুঝতে পারছো? আমি যদি এই পয়েন্টে থাকি তাহলে আমার জন্য একটা অ্যাঙ্গেলও কিন্তু অলরেডি হয়ে আসছে। অ্যাঙ্গেলটা কত একটু দেখো তো, এখান থেকে তুমি এটা পজিটিভ, তাই না? তাহলে এই অ্যাঙ্গেলটা কতটুকু হয়ে গেছে? এইটা। বুঝতে পারছো? এই অ্যাঙ্গেলটার একটা স্পেশাল নাম দিই, এটা হচ্ছে ডেল্টা। কি নাম দেয় বলো তো? ডেল্টা। এক এক বইয়ে এক এক জিনিস দিছে, আমরা দিব হচ্ছে ডেল্টা। বুঝতেছ? এটা কি কারো সমস্যা আছে? তার মানে আমার সময় যখন জিরো,
দেখো আমার সময় যখন 0 তখনও আমার জন্য একটা অ্যাঙ্গেল আসছে, অ্যাঙ্গেলটা কি ধরছি আমরা, ডেল্টা। তাহলে আমরা এই সমীকরণটাকে ওয়াই সমান কি ছিল, এ সাইন ওমেগা টি, এই সমীকরণটাকে একটু শুদ্ধ করে যদি লিখি ওয়াই সমান কি হবে, এ সাইন ওমেগা টি। এটা দেখো ওমেগাটা কি একটা অ্যাঙ্গেল ছিল, এই অ্যাঙ্গেলের সাথে আমার অলরেডি টি যখন 0 তখনও একটা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলটা কি হবে বলো তো, ডেল্টা। এটা কি কারো সমস্যা আছে? ডেল্টাটা কেন অ্যাড করছি বুঝতে পারছো? ডেল্টাটা কেন অ্যাড করছি, যখন টাইম 0 তখন অ্যাঙ্গেলটা কত থাকবে, ডেল্টা থাকে। এখন আসো, কেউ যদি সাম্যাবস্থান থেকে শুরু করে তার জন্য ডেল্টা কত হবে, 0 হবে না? বুঝতে পারছো? কেউ ধরো সাম্যাবস্থান থেকে শুরু করলো, তার জন্য কি ওয়াই থাকবে? ধরো কেউ এই যে এখান থেকে শুরু করলো, আমি তো এখান থেকে শুরু করছিলাম, কেউ ধরো এখান থেকে শুরু করলো, কেউ যদি এখান থেকে শুরু করে তার জন্য তো ওয়াই 0, তাই না? তো ওয়াই যদি 0 হয় তার মানে সে এখানে আছে, তার ক্ষেত্রে ডেল্টাটা কত বলো তো, 0। বুঝতে পারছো? আর কেউ যদি অন্য যে কোনো পজিশন থেকে শুরু করে, সাম্যাবস্থান থেকে শুরু না করে, তার জন্য একটা অ্যাঙ্গেল থাকবে, সেটা হচ্ছে কি বলতো, ডেল্টা। বুঝতে পারছো? এটা তোমার দশা এই ক্ষেত্রে কি হবে, পুরাটা এই ক্ষেত্রে দশা, কারণ চিন্তা করো দশা কি, অ্যাঙ্গেলটাই হচ্ছে দশা, তাহলে এই ডেল্টাও তো একটা অ্যাঙ্গেল। তা আলটিমেটলি দেখো এসএইচএম কোণার সমীকরণ আমরা কি পাইছি বলতো, ওয়াই সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তো এই ডেল্টাটাকে একটা নাম আছে, ডেল্টা হচ্ছে তোমার বলা হয় হচ্ছে আদি দশা। বুঝতে পারছো এটা? আচ্ছা ডেল্টাটা কেন অ্যাড করছি কেউ কি আমাকে এক্সপ্লেইন করতে পারবা? না না, ওই ধ্রুবক হিসেবে ডেল্টা আসেনি, ওইটা আমরা ইন্টিগ্রেশন কিন্তু করি নাই, আমরা ডিফারেন্সিয়েশন করছিলাম। বুঝতেছো? ইন্টিগ্রেশন করতে গেলে ধ্রুবক আসে, ওইটাকে সি দিব, ওইটা আলটিমেটলি চলে আসবে, এটাই আসবে। বুঝছো? তো ওইটা ওইটা আর এটা আমরা তো ইন্টিগ্রেশন করিও না, এই জন্য বুঝাইতেও পারতেছি না তোমার। আচ্ছা আমরা যেটা শিখছিলাম, তুমি এই যে চাইলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই এটা ইকুয়াল 0 ছিল না? এটার মধ্যেই তো আমরা এটাকে বসায় লেফট সাইড 0 করে এটাকে সমাধান বলছিলাম। তুমি চাইলে এটাকেও ডিফারেন্সিয়েশন করে এটাকে লেফট সাইডে বসালে দেখবা 0ই পাচ্ছ। বুঝতে পারছো? অলওয়েজ মিলবে এটা। এটা কি কারো সমস্যা আছে? আমি আবার বলি, এ কি ছিল আমার, বিস্তার, আর ওমেগা কি, কৌণিক কম্পাঙ্ক বা তোমার কৌণিক বেগ, ডেল্টাটা কি, আদি দশা। এগুলো একটু মনে রাখবা। তো চলো এবার আমরা এই সমীকরণটাকে আরেকটু রিফাইন করি, রিফাইন আর করবো না, আর কয়েকটা কন্ডিশন দেখবো আর কি। দেখো আলটিমেটলি এই এসএইচএম কোণার সমীকরণ আমরা কি পাইছি বলতো, এসএইচএম কোণার সমীকরণ ওয়াই সমান কি পাইছি, এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। বুঝতে পারছো? এখন আসো, যদি সাম্যাবস্থান থেকে শুরু হয়, এটা কি বলতো, যে কোনো অবস্থানের জন্য এই সূত্রটা সঠিক না? দেখো এই সূত্রটা কখন সঠিক, তুমি যে কোনো পজিশন নাও এই সূত্রটা আমার সঠিক থাকবে, তাই না? এবার যদি সাম্যাবস্থান থেকে গতির শুরু হয়, তাহলে ওয়াই সমান কত হবে বলো তো, এক্ষেত্রে ডেল্টাটা কত হবে, যদি সাম্যাবস্থান থেকে শুরু হয় ডেল্টাটা 0 হবে না? তাহলে লিখো ডেল্টা ইকুয়াল কত, 0। তাহলে ওয়াই সমান কি হবে, এ সাইন ওমেগা টি। বুঝতে পারছো? তো তোমাকে যদি কখনো বলে যে সাম্যাবস্থান থেকে গতির শুরু হয়েছে, তাহলে তুমি সরাসরি এই সূত্রটা ইউজ করবা। বুঝতে পারছো? তুমি কি বুঝছো? বুঝতে সমস্যা হলে বলো আমাকে। আচ্ছা যদি সাম্যাবস্থান থেকে শুরু হয়, সাম্যাবস্থান মানে কি ছিল, তোমার এই পজিশন না? তো এই পজিশনের জন্য ডেল্টা কত ছিল, 0। তাহলে এখানে ডেল্টাটা এই যে 0 বসায় দিলে সাম্যাবস্থানের জন্য সূত্র হচ্ছে এইটা। আর যদি বিস্তার পজিশন থেকে শুরু হয়, বিস্তার অবস্থান থেকে গতির শুরু হয়, এই সূত্রগুলা ভালো মতো পড়বা। এই সূত্রগুলা যদি ভালো না বুঝো তাহলে নবম চ্যাপ্টার কিন্তু বুঝবা না। নবম চ্যাপ্টারে এই সূত্র নিয়েই আমরা সব ডিরাইভ করবো আর কি।
আর ওই চ্যাপ্টার নবম চ্যাপ্টারে যে আমরা সূত্রের প্রমাণগুলো দেখবো, ওই সূত্রের প্রমাণ কিন্তু পরীক্ষায় আসে। তুমি ধরবা হচ্ছে এইটা, হ্যাঁ এটাই হচ্ছে মেইন সমীকরণ। এবার তোমাকে যদি এবার দেখো মেইন জিনিসেরও কয়েকটা স্পেশাল ফর্ম আছে না। স্পেশাল ফর্ম কি? যদি সাম্যাবস্থান থেকে শুরু হয়, হ্যাঁ আগে সাম্যাবস্থানেরটা শিখছি আর কি। যদি বিস্তার পজিশন থেকে গতি শুরু হয়, আচ্ছা বিস্তার পজিশন থেকে শুরু হওয়া মানে কি, তোমার বিস্তার পজিশন এইটা না, তো বিস্তার পজিশন যদি এইটা হয়, চিন্তা করো এখানে ডেল্টা, এখানে অ্যাঙ্গেলটা কত বলো তো, π/2 কিনা বলো। তাহলে বিস্তার পজিশন থেকে গতি শুরু হওয়া মানে কি, তোমার ডেল্টাটা কত হবে, π/2। তুমি কি বুঝছো এটা? তাহলে তুমি এবার খেয়াল করো, এখানে আমরা দেখো ডেল্টা এর জায়গায় কি বসাবো, π/2। আচ্ছা π/2টাকে আমি আগে লিখলাম প্লাস ওমেগা টি লিখলাম। আচ্ছা আমাকে বলো সাইডের সাথে π/2 থাকলে কি হয়, কজ হয়ে যায় না, এ কস ওমেগা টি। এটা কি বুঝছো? দেখো যদি বিস্তার অবস্থান থেকে গতি শুরু হয় তাহলে ওয়ের সমীকরণটা কি, এ কস ওমেগা টি কে। আলি কি বুঝছো এটা? আচ্ছা এবার চলো আমরা একটা জিনিস দেখবো, বিস্তার পজিশন থেকে গতির শুরু হলে একটা গ্রাফ দেখো, গ্রাফটা মনে হয় এখানে নাই, আছে দেখি, ও ম্যাথের মধ্যে এই গ্রাফটা আছে, চলো আমরা ম্যাথটাই করি। এগুলো কি কারো সমস্যা থাকলে আমাকে বলতে পারো, সবাই 15 নাম্বার পেজে যাও। এই যে দেখো তুমি বিস্তার পজিশন থেকে শুরু করতেছো মানে কি, এটা কি ছিল, বিস্তার পজিশন ছিল না, এটা ছিল সাম্যাবস্থান, একেবারে উপরের পজিশনটা হচ্ছে বিস্তার। তো তুমি যদি এখান থেকে একটা অ্যাঙ্গেল টানো, এই যে দাগ টানো, এটা বৃত্তের এই পয়েন্টে ছেদ করতেছে, তার মানে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, π/2। তার মানে তুমি শুরু করতেছো কত অ্যাঙ্গেল থেকে, π/2 অ্যাঙ্গেল থেকে, বুঝতেছো? তার মানে ডেল্টাটা কত হবে, π/2। ম্যাথটা একটু পড়ো তো, প্রবলেম দেখো একটা দেওয়া আছে। আচ্ছা গতির শুরু যদি বিস্তার অবস্থানে হয় তাহলে SHM কোণার সমীকরণটা লিখতে বলছে, এগুলো কি বুঝবো? দেখো এক নাম্বার দেখো, এখানে খেয়াল করো তোমাকে বলছে গতির শুরু বিস্তার অবস্থান থেকে হইলে তোমাকে সমীকরণটা লিখতে বললো। এখন আমরা তো অলরেডি জানি বিস্তার পজিশন থেকে শুরু হলে সূত্রটা কি বলতো, এ কজ ওমেগা টি। এখন তোমাকে এটা লিখতে বললে, এখন তুমি যদি শুধু এটা লিখে দিয়ে আসো নাম্বার দিবে? তো এটা যে এ কজ ওমেগা টি কিভাবে আসলো এটা একটু আমরা দেখাই চলো। তো আমরা মেইন সূত্র কি জানি বলতো, ওয়াই সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এই সূত্র জানি কিনা বলো। এখন খেয়াল করো গতির শুরুটা বিস্তার অবস্থান থেকে শুরু হওয়া মানে কি, ধরো এই একটা দোলক, বুঝতেছ? এদিকে তাকাও, সবাই একটু বোর্ডে তাকাও, দোলকটা এখন কোথায় আছে, ধরো এই হচ্ছে বিস্তার পজিশনে আছে। কোন পজিশনে আছে, বিস্তার পজিশনে। তাহলে শুরুই হচ্ছে কোন পজিশন থেকে, বিস্তার পজিশনে। তাহলে টি যখন 0 তাহলে ওয়াই সমান কত বলতো, এ না। চিন্তা করো তোমার শুরু যদি এখান থেকে হয় তাহলে টি যখন 0, তারপরে তুমি শুরু করতেছো এই যে কতটুকু দূরত্ব থেকে, এ দূরত্ব থেকে, তাহলে টি যখন 0 ওয়াই সমান কত বলতো, এ। এটা কি বুঝছো? তাহলে এখানে খেয়াল করো, এবার সব বসায় দাও। ওয়াইয়ের ভ্যালুটা কি কি বলতো, এখানে লিখবা যেহেতু গতির শুরু বিস্তার পজিশন থেকে, অর্থাৎ টি যখন 0 ওয়াই সমান এ। তাহলে এবার লিখবা ওয়াইয়ের ভ্যালুটা এটা বসাও, এ সাইন, দেখো টি এর ভ্যালুটা কত বলতো, 0, আর ডেল্টার এই, আর এখানে ডেল্টা লিখো, আমরা ডেল্টাটাই বের করতে চাই। তাহলে খেয়াল করো এ এ বাদ যাবে, তাহলে 1 ইকুয়াল সাইন ডেল্টা। তাহলে খেয়াল করো ডেল্টা এর ভ্যালুটা কত আসবে, π/2 আসলো। দেখো বুঝতে পারছো এইটা? তাহলে এবার ডেল্টার ভ্যালু আবার এখানে বসায় দাও, ওয়াই সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, ডেল্টার ভ্যালু হচ্ছে π/2। তাহলে এটা কি হয়ে যাবে, এ কস ওমেগা টি। এগুলো পরীক্ষা আসে তো, এইখান থেকে প্রমাণ আর মুখস্থ কি, এটা কি মুখস্থ করার জিনিস, মনে রাখবে। আচ্ছা এখানে এরপরে কি বলছে বলতো, স্মরণ বনাম সময় গ্রাফ আঁকতে বলছে, তাই না?
বুঝতে পারছো? তাহলে এই সেটি উপরে, আচ্ছা ভার্সেসের আগে ওয়াই ভার্সেস সময়, তাই না? ওয়াই ভার্সেস টি, ভার্সেসের আগে যেটা থাকে সেটা কোন অ্যাক্সিসে থাকে, আর পরে যেটা থাকে সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসে। আচ্ছা এটা কিসের গ্রাফ বলতে পারবা? কজের গ্রাফটা। তাহলে কজের গ্রাফ কোত্থেকে শুরু হবে? স্টার পজিশন। এটা কি বুঝছো সবাই? দেখো কজের গ্রাফটা এরকম, আর সাইন যদি থাকতো সাইনের গ্রাফটা হবে এরকম। বুঝতেছো? এটা হচ্ছে কজের গ্রাফ, এটা হচ্ছে কি সাইনের গ্রাফ। এবার এখানে এই পজিশনটা কি বলতো? বিস্তার। এটা হচ্ছে এ। আচ্ছা এখানে আমরা টাইম দিতেছি। দেখো তোমার পূর্ণ একটা পর্যায়কাল কখন শেষ হয়েছে? এখান থেকে শুরু হয়ে এখানে যে এই যে এখানে একটা পূর্ণ পর্যায়কাল শেষ হয়েছে না? তুমি কি বুঝছো? দেখো এখানে একটা পূর্ণ পর্যায়কাল শেষ হয়েছে, এখানে যদি একটা পূর্ণ পর্যায়কাল শেষ হয় তাহলে এখানে টাইমটা কত বলো তো? টি। বুঝতে পারছো এটা? দেখো এখান থেকে শুরু করে একেবারে এখানে যে একটা টি হলো, তাহলে এটুক কত হবে বলো তো? টি/4। এই যে এটুক হবে টি/2, এটুক হবে 3t/4। মানে এটাকে 4 ভাগ করে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। বুঝছো এটা? এই হচ্ছে গ্রাফ। এই গ্রাফটাই দেখাইতে চাইছিলাম আর কি। এবার চলো আমরা একটা ম্যাথ করব। সবাই একটু 16 নাম্বার পেজে যাও, ম্যাথটা একটু পড়ো। খালি কি শিটানো নাই? দেখো ম্যাথটা একটু দেখো। সরল ছন্দিত গতিসম্পন্ন একটি কোণার বিস্তার দেওয়া আছে কত বলতো? 20, এটা সেন্টিমিটার দেওয়া আছে। বুঝতে পারছো? 20 সেন্টিমিটার। আচ্ছা পর্যায়কালটা কত দেওয়া আছে? 30 সেকেন্ড। আদি সরণ, আদি সরণ মানে কি বলতো? তোমার আদি সরণ না, তোমার টি যখন 0। আদি সরণ মানে কি? টি যখন 0, ওয়াই সমান হচ্ছে 5 সেন্টিমিটার। বুঝতে পারছো? আদি সরণ মানে কি? তোমার শূন্য সময়ে সরণ যেটা, সেটাই হচ্ছে আদি সরণ। বুঝতে পারছো সবাই? তো খেয়াল করো আদি সরণ কত দেওয়া আছে? 5। আচ্ছা এ কত দেওয়া আছে? 20 সেন্টিমিটার। আর তোমার টিটা দেওয়া আছে 30 সেকেন্ড। আচ্ছা তাহলে আমাকে কোণাটির গতির সমীকরণটা বের করতে বলছে। সমীকরণটা বের করতে হবে, তাহলে আমরা লিখব y সমান কি জানি আমরা? a sin ওমেগা টি প্লাস ডেল্টা। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, এখানে আননোন কে কে আননোন আমাকে বলতে পারবা? ডেল্টা আননোন, হ্যাঁ ঠিক আছে। আর ওমেগাটা আননোন না? আর এটা হচ্ছে এখানে আননোন। এই তিনটা হচ্ছে তোমার এখানে আননোন। তোমার আচ্ছা হ্যাঁ এমনি এই সমীকরণে আননোন হচ্ছে এইটা। তোমার কোশ্চেন খুঁজে এই তিনটাকে বের করতে হবে। বুঝতে পারছো? আর টিটা কেন আননোন না? টিটা এই সমীকরণে কি? চলক। টিটা হচ্ছে এই সমীকরণে কি? চলক। আমরা নর্মালি সমীকরণ কি লিখি? y সমান mx প্লাস c লিখলাম, তাই না? এখানে এক্সটা কি থাকে? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা চলক, আর ওয়াইটা কি? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এক্স আর ওয়াই কিন্তু অলওয়েজ ইকুয়েশনে থাকে। আমরা যখন সরলরেখার সমীকরণ বের করি আমরা এম আর সি বের করি না? বুঝতে পারছো এটা? তাহলে আমরা এক্স আর ওয়াই কে রাখবে এখানে ঠিক সেম ভাবে। এখানে ওয়াই এর কাজটা কে করতেছে? এই যে ওয়াই। আর এক্স এর কাজটা কে করতেছে বলতো? টি। তাহলে এই সমীকরণে আমার আননোন কি? এ ওমেগা ডেল্টা। তো তোমাকে যখন কোনো সরল সন্ধিত সমীকরণ বের করতে বলবে তখন তুমি এই তিনটা খুঁজে বের করার ট্রাই করবা কোশ্চেন থেকে। কোশ্চেনে এই তিনটা দেওয়া থাকবে। দেখো এটা কিন্তু অলরেডি দেওয়া আছে 20 সেন্টিমিটার। তাহলে 20 সেন্টিমিটার মানে কত? 0.05 মিটার। আর 5 সেন্টিমিটার হচ্ছে আচ্ছা সরি, এটা হচ্ছে 0.2 মিটার, এটা হচ্ছে 0.05 মিটার। আচ্ছা এবার আসো, তোমার আমরা এ জানি। আচ্ছা ওমেগাটা কি আমরা বের করতে পারবো না? কিভাবে বের করব? না, ওমেগা সমান কত? 2π/t কি না বলো? এই সূত্র শিখছি না? ওমেগা সমান 2π/t। টি তো দেওয়া আছে, তাহলে এটা কত দেওয়া আছে? 2π/30 ইকুয়াল π/50। বুঝতে পারছো এটা? আচ্ছা এইবার আসো আমরা সমীকরণটা লিখি। y সমান 0.2 sin π/15 t প্লাস ডেল্টা।
এবার দেখো এখানে একটা জিনিস, আমার ডেল্টাটা বের করতে হবে। এবার আসো আমার সময় যখন জিরো, সময় যখন কত জিরো, তখন ওয়াইটা কত দেওয়া বলো তো? ওয়াইটা এই যে 0.05 মিটার দেওয়া আছে না? তাহলে 0.05 ইকুয়াল 0.2 সাইন π/15 গুণ 0 প্লাস ডেল্টা। এটা কি সবাই বুঝছো? তাহলে এখানে কি আসতেছে বলো তো? এই যে এটাকে এটা ভাগ দেওয়া যাও, সাইন ডেল্টা ইকুয়াল 0.05/0.2। দেখো তো ডেল্টা এর ভ্যালু কত আসে? পয়েন্ট 25। আচ্ছা আরেকজন বের করো তো কত আসে। পয়েন্ট 25 সাইন বের করো, ক্যালকুলেটর আনছো? এই যে সবাই ভুলটা এখানেই করছে, এই জন্য এটা বের করতে বলছি। দেখি বাকিরাও বের করো। কত আসছে বলো, তুমি বলো, তুমি বের করো। আর সবাই বের, বাকিরাও বের করার ট্রাই করো ক্যালকুলেটর। আচ্ছা সবারই এরকম আসছে না? আসলে এই অ্যাঙ্গেলটা তোমাদের কিসে আসছে বলো তো? ডিগ্রিতে। তো মনে রাখবা আমাদের এই চ্যাপ্টারে সাইনের পরে যত সব হিসাব অথবা কজের পরে যত সব হিসাব থাকবে সব আমাদের রেডিয়ানে নিয়ে করতে হবে, বুঝতে পারছো? তো এই ক্যালকুলেশনগুলো করার সময় এটা মাস্ট খেয়াল রাখবা ক্যালকুলেটর রেডিয়ান মোডে আছে কিনা, বুঝতে পারছো? এই যে আমরা এখানে π/15 বসাইছি, এটা কোন অ্যাঙ্গেল বসাইছি? রেডিয়ান অ্যাঙ্গেল বসাইছি না? একটা রেডিয়ান, আরেকটা তুমি হিসাব করতেছো ডিগ্রিতে, হইলো? বুঝতেছ? তো এই যে এই চ্যাপ্টারে ইভেন আমরা নবম চ্যাপ্টার পড়বো, সেকেন্ড পেপারে আরেকটা চ্যাপ্টার পড়বো ভৌত আলোক বিজ্ঞান। তো এই চ্যাপ্টারগুলাই আমরা যখনই সাইন কজের পরের হিসাবগুলা করব ক্যালকুলেটরকে অবশ্যই রেডিয়ানে নিয়ে হিসাব করব, বুঝতে পারছো? ক্যালকুলেটর রেডিয়ানে নিতে পারো? হ্যাঁ নিয়ে এবার দেখো কত আসে। 0.25 আসে। দেখো আসে কিনা। সবাই কি 0.25 আনতে পারছো? আচ্ছা এবার খেয়াল করো এখানে সেকেন্ড কোশ্চেন। এবার তাহলে আমরা সমীকরণটা পেয়ে গেছি। y সমান কত পাইছি? 0.2 সাইন ওমেগা এর ভ্যালু পাইছিলাম হচ্ছে, এটা দিবা রেডিয়ান লিখবা। এই যে এইটা হচ্ছে আমার আলটিমেট সমীকরণ। কারো কি সমস্যা আছে এই আলটিমেট সমীকরণটা বের করছি যে? দেখো এখানে আননোন কে কে ছিল? ওমেগা ছিল, আমি বসাইছি, এ ছিল বসাইছি, ডেল্টা ছিল বসাইছি, সবকিছু বের করে জাস্ট বসায় দিছি। এবার এখানে সেকেন্ড ম্যাথটা একটু দেখো। 10 সেকেন্ড পরে দশা নির্ণয় করতে বলছে না? আচ্ছা দশা কি ছিল বলো তো? হ্যাঁ দশা কি হবে মনে রাখবা, সাইনের পরে যা থাকবে তাই হচ্ছে দশা, বুঝতে পারছো? সাইন কজ মানে অ্যাঙ্গেলটাই কি আলটিমেটলি দশা। সাইনের পরে কি আছে বলো তো? দশা ইকুয়াল π/15t প্লাস 0.25। তাহলে π/15t কত বলছে? 10। এবার এটা হিসাব করো। এটা এটা কি আমরা অ্যাঙ্গেল নিছি না? অ্যাঙ্গেলের একক কি? রেডিয়ান। ও তুমি দশাই লিখবা, সেটা সেটা দিতে পারো। হ্যাঁ এগুলা অ্যাডমিশনে আসে, অ্যাডমিশনের কোশ্চেন এটা, বুঝছো? আচ্ছা এটা বের করবা। তোমাদের ডিফারেন্সিয়েশন কার কার মনে আছে যে করাইলাম? আমরা এখন একটু ডিফারেন্সিয়েশনের কাজ করব।
জাস্ট র্যান্ডম সূত্র, একেবারে বেসিকটা জানলেই হবে, অল্প একটু লাগবে। তুমি কি ডিফারেন্সিয়েশন করছিলা? সবাই কি করছো? ও তুমি করো নাই, আচ্ছা সমস্যা নাই। তুমি তাহলে প্রমাণটা বোঝার দরকার নাই, শেষে যে সূত্রটা আসবে সূত্রটা মুখস্থ রাখবা। তো আলটিমেটলি প্রমাণ লাগেও না, জাস্ট মনের স্যাটিসফ্যাকশন এই জন্য দেখাচ্ছি। দেখো আমরা একটা ডিফারেন্সিয়েশনের সূত্র জাস্ট এখানে লাগবে, ddx অফ sin x। সূত্রটা কি ছিল বলো তো? cos x ddx অফ cos x, সূত্রটা কি ছিল? এই দুইটা সূত্র লাগবে আমাদের, বুঝতে পারছো? চলো দেখো এবার আমরা ভেলোসিটিটা বের করতে চাই। ধরো আমরা y সমান কি শিখছি বলো তো? a sin ওমেগা t প্লাস ডেল্টা, এটা শিখছি কিনা বলো? তো এখান থেকে আমরা ভেলোসিটিটা কিভাবে পাবো, কেউ কি বলতে পারবা? কারো আইডিয়া নেই? হ্যাঁ, এখানে তো আমার সরণ আছেই, তাই না? সরণকে যদি আমরা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাই বলো তো? ভেলোসিটি পাই। এটা কেন কিভাবে? দেখো তোমার v সমান কি বলো তো? s বাই টি না? s বাই টি কিনা বলো? অথবা এখানে আমরা ডেল s বাই ডেল টি বলতে পারি কিনা বলো? বুঝতে পারতেছো? এটা কি বড় পরিবর্তনের জন্য আমরা ডেল s বাই ডেল টি বলি, আর যদি ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন নেই তাহলে হবে ds বাই ডিটি। বুঝতে পারছো? আবার যদি আমরা ভেলোসিটি থেকে ত্বরণ বের করতে চাই, এ সমান কি ছিল? ভি, আচ্ছা ভি মাইনাস ইউ বাই টি ছিল কিনা বলো? এ সমান, তাহলে এখানে কি ডেল ভি বাই ডেল টি লেখা যায়? এটা কি বড় পরিবর্তনের জন্য, পরিবর্তনটা যদি অনেক বড় হয়, আর পরিবর্তনটা যদি খুব ছোট হয় তাহলে ডিভি বাই ডিটি। মানে তুমি সরণকে যদি সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো ভেলোসিটি পাবা, আবার ভেলোসিটিকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাবা। বুঝতেছো? আমরা তো ইন্টিগ্রেশন দেখাই নাই, ইন্টিগ্রেশন দেখালে আরেকটা জিনিস দেখাইতাম। আচ্ছা দেখো, তাহলে এই যে এটা তো আমার সরণ, তাই না? তাহলে সরণকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা লাগবে? দেখো এখানে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা লাগবে। এইটা এখন যেটা বুঝাইতেছি, কেউ যদি না বুঝো সমস্যা নাই, আমরা শেষে একটা সূত্র পাবো, সূত্রটা ভালো মুখস্থ করতে হবে আর কি। না, প্রমাণ কখনোই আসবে না। তোমাদের অ্যাডমিশনের কোশ্চেনে খুলে দেখিও প্রমাণ কোথাও আসে না। তো যে প্রমাণগুলো ধরো লাগবে ওগুলো আমি দেখাবো, সমস্যা নেই। আর এই প্রমাণ লাগবে না তাও দেখাচ্ছি, দেখো সবাই একটু। dy বাই ডিটি সমান, দেখো এই সাইডেও আমরা খেয়াল করো, এটা কি কনস্ট্যান্ট না? এখানে কনস্ট্যান্টের কি আমার ডিফারেন্সিয়েশন হবে? ডিডিটি অফ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এবার খেয়াল করো সাইনের ডিফারেন্সিয়েশন কি ছিল? এই যে সাইনের ডিফারেন্সিয়েশন হবে cos ওমেগা টি প্লাস ডেল্টা হবে কিনা বলো? এবার খেয়াল করো তোমার যেটা, এই যে এটা কি x ছিল, এটা কি t ছিল? একে আমরা t ধরে নিছি, যাকে ধরে নিছো তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিডিটি অফ ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে a cos ওমেগা টি প্লাস ডেল্টা। এবার বলো এটার ডিফারেন্সিয়েশন কত? ওমেগা তো ধ্রুবক, t এর ডিফারেন্সিয়েশন কত? 1, আর ডেল্টার ডিফারেন্সিয়েশন 0। ডেল্টা কি ধ্রুবক ছিল না? ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0, তার মানে আমরা কি পাইছি? a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টা। এটা কি ভি না? এটাই কি ভি কিনা বলো? এই সূত্রটা একটু মুখস্থ রাখবা কষ্ট করে, আরেকটা সূত্র বের করবো, ওইটা মুখস্থ রাখা লাগবে। তো কেউ যদি এই 3 লাইন না বুঝো সমস্যা নাই, তুমি জাস্ট এই সূত্রটা মুখস্থ রাখবা। ভি এর সূত্র কি বলো তো? বুঝি নাই এইটা, এইটা এটা আচ্ছা, এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা এই জন্য আমরা বাইরে দিয়ে রেখে দিই। ও এটা এটা ও এ ডিডিটি, তাই না? এখানে কি ছিল? ডিডিটি অফ ওয়াই ছিল। তাহলে আমরা এখানে কি অ্যাড করছি বলো তো? ডিডিটি অ্যাড করছি না? এখানে আমরা এই ডিডিটি অ্যাড করছি, বুঝতেছো? তো নর্মালি কনস্ট্যান্ট যা থাকে কনস্ট্যান্টটাকে বাইরে লিখতে হয়, বুঝতে পারছো? আর এইটা তুমি কি ডিফারেন্সিয়েশন করছিলা? তাহলে এটা বুঝবা না তুমি, মানে অন্তরীকরণ করতে হইতো তোমাকে এইটা। তো তোমার সমস্যা নাই, এই সূত্রের প্রমাণ তোমার কোথাও লাগবে না, এই 3 লাইন কোথাও লাগবে না জিন্দেগিতে, তোমার এই লাইনটা লাগবে। তো তোমাকে কি করতে হবে?
এই লাইনটা মুখস্থ করতে হবে, তোমাকে মুখস্থ করতে হবে না, সবাইকে এই লাইন মুখস্থ করতে হবে। ভি এর সূত্র হচ্ছে এ ওমেগা কজ ওমেগা টি। বুঝতে পারছো এইটুকু? এবার চলো আমরা এখান থেকে আরেকটু মডিফাই করি, ওমেগাটাকে বাইরে লিখলাম, এভাবে লিখা যায় এ স্কোয়ার। এটা কিন্তু ডিফারেন্সিয়েশন করতেছি না, এইটা বোঝা লাগবে। এটা কি লিখা যায়? দেখো রুটের ভিতরে যদি ঢুকায় দেয় তাহলে এ স্কোয়ার ওমেগা কজ স্কোয়ার, স্কোয়ার রুট আবার কাটাকাটি যে আগের লাইনে থাকতেছে, ওমেগা রুট ওভার এ স্কোয়ার। আচ্ছা আমি মিলানোর জন্য রাখছি, এটা জাস্ট প্রমাণটা করবো এই জন্য রাখছি আর কি। না না, এখানে কি আমি রুট করছি আলটিমেটলি স্কোয়ার করে, তো জাস্ট এটা কেন করছি এখনই বুঝবা। আচ্ছা কজ স্কোয়ার মানে কি বলো তো, 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এটা কি লেখা যায় বলো? এই ওমেগা রুট ওভার, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। আচ্ছা এবার আসো ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস, আচ্ছা এটাকে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা কি লেখা যায় স্কোয়ার? বলো দেখো স্কোয়ার যেটা দুইটা ছিল, স্কোয়ার দুইটাকে আমি বাইরে নিয়ে আসছি, তাহলে এটা কি হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। বুঝতে পারছো? স্কোয়ার এই যে এটার সাথে স্কোয়ার আছে, এটার সাথে স্কোয়ার আছে, তাই না? এখন বলো এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা মানে কি ছিল? ওয়াই ছিল না? দেখো ওয়াই সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। বুঝতে পারছো? তাহলে এখানে আমরা কি পাচ্ছি, ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে ভি এর সূত্রটা আমরা কি পাইছি, এই যে ভি সমান ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে ভি এর আমরা কয়টা সূত্র পাইছি? দুইটা সূত্র। এই দুইটা সূত্রই মুখস্থ রাখা লাগবে। মেইনলি আমরা ম্যাথে এই সূত্রটা ইউজ করব সব জায়গায়, এই সূত্রটা মুখস্থ রাখবে, এটা স্পেশাল কিছু কেসে লাগে। এটা কি কারো সমস্যা আছে? তাহলে ভি এর সূত্র দুইটা কি? আচ্ছা কেউ যদি এই প্রমাণগুলো বুঝতে সমস্যা হয়, যারা ভিডিও দেখবা তাদের জন্য বলছি যে প্রমাণ বুঝতে সমস্যা হলে ডাইরেক্ট সূত্র মুখস্থ করবা, আমরা সূত্র দিয়ে ম্যাথ করব। আচ্ছা এটুকু গেল। আচ্ছা ভি এর সূত্রটা আমরা কি পাইছি বলতো, এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল্টা পাইছি না? তো আচ্ছা ভি সমান এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল্টা। এখন আমাকে বলো ভিটাকে যদি আমি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো? ত্বরণ পাবো। তাহলে ডি ডিটি অফ ভি ইকুয়াল এ ওমেগা। আচ্ছা এক্ষেত্রে এ ওমেগা পুরোটাই ধ্রুবক, পুরোটাকেই বাইরে রাখবো। এ ওমেগা ডি ডিটি অফ কজ ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এ ওমেগা, দেখো কজের ডিফারেন্সিয়েশন কি ছিল? মাইনাস সাইন ওমেগা টি প্লাস ডেল্টা ডিডিটি অফ ওমেগা টি প্লাস ডেল্টা, এটা আবার করতে হবে। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে কি পাবো? একটা শুধু ওমেগা পাবো না? তাহলে ওমেগা, তাহলে আমরা কি পাইছি, এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এখানে কি লিখতে পারি, মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে বলো এইটা মানে কি ছিল, এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, ওয়াই ছিল, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। তাহলে এইটুক কি, এটা মানে হচ্ছে এ। তাহলে ত্বরণের ভ্যালুটা আমরা কি পাইছি, এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। বুঝতে পারছো? কারো সমস্যা থাকলে আমাকে বলতে পারো, যার সূত্রগুলো মুখস্থ করতে হবে। এখন আমাকে কয়েকটা কোশ্চেনের আনসার দাও। আচ্ছা তোমরা যারা ভিডিও দেখছো কিংবা ফার্স্টের ক্লাসগুলোয় ছিলা, কেউ বলতে পারবা যে ভ্যালোসিটিটা, আলি বলো তো ভ্যালোসিটি কোথায় ম্যাক্সিমাম হয়? হ্যাঁ সাম্যাবস্থায় ভ্যালোসিটিটা ম্যাক্সিমাম হয়, মনে আছে? আচ্ছা যারা ভুলে গেছো তাদের জন্য আমি এই যে, তাদের জন্য আমি এখান থেকে দেখো একটু দেখাই, ভিটা বের করতে। ভি এর সূত্র কি পাইছি, ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পাইছি কিনা বলো? এখন আসো, আমার এখানে ওমেগা আর এ দুইটা তো কনস্ট্যান্ট, তাই না? ওমেগা কি কৌণিক বেগ,
আর এটা কি ছিল, বিস্তার। এই দুইটা তোমার কনস্ট্যান্ট থাকে, চেঞ্জ হচ্ছে কি এখানে ওয়াইটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা ভি আর ওয়াই এই দুইটার রিলেশন কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। দেখো ভিও উপরে আছে ওয়াইও উপরে আছে, দেখতে সমানুপাতিক মনে হচ্ছে, কিন্তু সামনে কি আছে বলো তো, একটা মাইনাস। তার মানে এই দুইটার সম্পর্ক আসলে কি রকম, ব্যস্তানুপাতিক। তার মানে তুমি এইটাকে যদি ম্যাক্সিমাম করতে চাও, এটাকে কি করতে হবে, মিনিমাম করতে হবে না? তাহলে ওয়াই এর মিনিমাম ভ্যালুটা কত, 0 না? তাহলে ভি সমান কি আসতেছে, ওমেগা ভি ম্যাক্স, তাই না? এরকম কি বুঝছো? তো তোমরা এটা মুখস্থ করার দরকার নেই, অনেক সময় লাগে যে কোশ্চেন এমসিকিউতে জিজ্ঞেস করে যে এসএইচএম কোণ আর ভি ম্যাক্সের সূত্র নিচের কোনটি, তাহলে তোমাকে ওমেগা এ দাগাইতে হবে। এখন তুমি যদি এটা মুখস্থ রাখো তাহলেই তো এটা বের করতে পারবা, তাই না? আলাদা করে কিন্তু মুখস্থ রাখার দরকার নেই। এবার আসো, ত্বরণটা কোথায় ম্যাক্সিমাম হয় কেউ আমাকে বলো তো? সাম্যাবস্থানে না, বিস্তার পজিশনে ত্বরণটা ম্যাক্সিমাম হয়, মনে নাই? দেখিও বিস্তার পজিশনে ত্বরণ ম্যাক্সিমাম। আচ্ছা এবার আসো এই সূত্র থেকে, আচ্ছা আমাকে কেউ বলো তো যারা ভিডিও দেখছো, এই মাইনাসটা কেন আসছে? গতদিন বলছিলাম ফোর্সের আগে ডিরেকশনের জন্য মাইনাসটা আসছে। এই যে এই মাইনাসটা কেন আসে বলো তো, ডিরেকশনের জন্য। এই কি এটা, এই মাইনাস আর এই মাইনাসের মাহাত্ম্য কিন্তু সেম না। এই মাইনাস কেন আসছে, ডিরেকশনের জন্য। ডিরেকশন মানে কি, তোমার সরণ যেদিকে, ত্বরণের ডিরেকশনটা কি হয় তার উল্টা ডিরেকশনে। এটা কি, ধরো একটা এসএইচএম কোণ হচ্ছে এইটা, এটা সরণ হচ্ছে ধরো এই দিকে, ত্বরণের ডিরেকশনটা কোন দিকে হবে, বিপরীত দিকে। বুঝতে পারছো? সরণ যদি এদিকে হয় ত্বরণের ডিরেকশন কোন দিকে হবে, বিপরীত দিকে হবে। এটা এই জন্য এই মাইনাসটা আসে। বুঝতে পারছো? তাহলে বলো ত্বরণ আর ওয়াই এর রিলেশনটা কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? সমানুপাতিক। এখানে মাইনাস দিয়ে বলে ফেললি না আবার ব্যস্তানুপাতিক। বুঝতেছো? তাহলে ত্বরণটা কখন ম্যাক্সিমাম হবে, সরণটা যখন ম্যাক্সিমাম হবে। সরণের ম্যাক্সিমাম ভ্যালু কত, এ না? তাহলে এ ম্যাক্স সমান কত, মাইনাস ওমেগা স্কোয়ার এ। বুঝো নেই? আচ্ছা মাইনাসটা কেন আসছে এটা বুঝছো? মাইনাসটা কেন আসে, ডিরেকশনের জন্য। এবার আসো, তাহলে তোমার সরণ আর ত্বরণ আর সরণের মধ্যে রিলেশনটা কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? সমানুপাতিক। দেখো দুইটাই উপরে আছে, মাইনাসটা কিন্তু এক্ষেত্রে আর তোমার ওই হিসাবে আসবে না। তাহলে ত্বরণটা কখন ম্যাক্সিমাম হবে, সরণটা যখন ম্যাক্সিমাম হবে। সরণের ম্যাক্সিমাম ভ্যালু কত, এ এর সমান। তাহলে এ ম্যাক্স ইকুয়াল কি মাইনাস ওমেগা স্কোয়ার এ। না ত্বরণই এটা, বুঝতেছো? এই ঋণাত্মকটা তো তোমার না, ঋণাত্মকটা তোমার ইসের জন্য আসতেছে না, যে ভ্যালুর আগে তো আমরা নর্মালি মন্তব্য করি -5 মিটার পার সেকেন্ড স্কয়ার, ওই জন্য কিন্তু আসতেছে না। এটা জাস্ট ডিরেকশনের জন্য আসতেছে। আমরা যখন ম্যাথ করব তখন কিন্তু এই ঋণাত্মক নেগেটিভ সাইনটা দিব না। বুঝতে পারছো? আমরা ম্যাথ করার সময় নেগেটিভ সাইনটা উঠায় বলবো ত্বরণ হচ্ছে এত। বুঝতে পারছো? দেখো আমরা এখনই ম্যাথ দেখব। এই যে প্রথম ম্যাথটা একটু দেখো, 19 নাম্বার পেজে যাও সবাই। বুঝবো এটা? তাহলে আমরা ভি এর সূত্রগুলো পাইছি, এর সূত্র শিখছি। দেখি 19 নাম্বারটা সবাই একটু নিজেরা ট্রাই করো তো, দেখি পারো কিনা। কেউ একটু আনসার দেখিও না, আনসার তো আছে, আমি ভিটা লিখে দিচ্ছি। মানে 19 নাম্বার পেজে, 19 নাম্বার পেজের ম্যাথ আমি সূত্রটা লিখে দিচ্ছি। ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ছিল, আর এ ছিল মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। আচ্ছা তোমাদের সুবিধার জন্য একটা জিনিস বলে দেই, বইয়ে অনেক সময় এ ওয়াই এর জায়গায় এক্স থাকতে পারে, অথবা তোমার কলেজে পড়াবে টিচাররা ওয়াই এর জায়গায় এক্স দিয়ে পড়াইতে পারে, ওইটা প্রবলেম না, তুমি এক্স আর ওয়াই যেটা দাও। আমরা এখানে ওয়াই দিতেছি, একটা রিজন আছে, আমরা যখন নবম চ্যাপ্টারে যাব তখন এক্স এর মিনিং আরেকটা হবে, তখন এই ওয়াই এর জায়গায় আমরা ওয়াই রাখবো। বুঝতে পারছো? ওই নবম চ্যাপ্টারের জন্য এখানে আমরা আগে থেকে একটু ই করে নিচ্ছি।
কয়টা বাজে দেখো তো একটু। সবাই আনসারটা ঢেকে একটু করার ট্রাই করি। আলি করতেছো না কেন? ট্রাই করো ভাই। করছো? ঠিক আছে, আনসার মিলছে না। আচ্ছা, ম্যাথ করার সময় মাইনাসটা দিও না, মাইনাসটা ডিরেকশনের জন্য, তাই না? ম্যাথ করার সময় মাইনাস আর হবে না, বুঝতে পারছো? তরণ কি বের করতে বলছিল? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভাই। ভাই না, শুক্রবারে পড়া কি রেগুলার আপনার? আমার পড়ানো ছিল 6:30, বললো যে আপনার পড়া 7টায় শেষ হবে। এই ঘড়িতে সমস্যা। করছো ম্যাথ? আনসার মিলে না? আচ্ছা চলো আমি করাই দিই। আনসার মিলছে 0.188। আচ্ছা সবাই কোশ্চেনটা একটু পড়ো। আচ্ছা দেখো, সরল সন্ধিত গতি সম্পন্ন একটি কোণার ববের ভর দেওয়া আছে, কোণার ভর দেওয়া আছে 100 গ্রাম। কোণাটির সর্বাধিক বিস্তার যেটা, সর্বাধিক বিস্তারটা মানেই কি এ না? সর্বাধিক বিস্তার মানেই কি এ। আচ্ছা এখানে বিস্তার বলেই দিছে, সর্বাধিক সরণ বললে ওইটাকে এ ধরতা। তাহলে এ সমান কত দেওয়া আছে? 0.1 মিটার। আচ্ছা, সাম্যাবস্থান হতে সর্বাধিক বিস্তারের অবস্থানে যেতে সময় লাগে 0.5 সেকেন্ড। এটা একটু বোঝার ব্যাপার। দেখো এদিকে তাকাও, সবাই একটু তাকাও। সাম্যাবস্থান থেকে এখানে যাইতে সময় কতটুকু লাগতেছে? 0.5 সেকেন্ড। আচ্ছা বলো তো, একটা সম্পূর্ণ পর্যায়কাল কখন শেষ হবে? হ্যাঁ, টিটা কখন, কিভাবে হিসাব করি? দেখো বস্তুটা এখান থেকে এখানে যাবে, আবার এখান থেকে এখানে যাবে, আবার এখান থেকে এখানে আসবে, তাহলে আমরা বলবো হচ্ছে একটা পর্যায়কাল। তুমি চিন্তা করো, একটা বব নাও, এই যে সরল দোলক নাও, সরল দোলক পর্যায়কাল আমরা কাকে হিসাব করব? যখন এটা এখান থেকে শুরু করছে, শুরু করে এখান থেকে এখানে যাবে, তারপর আবার এখান থেকে এখানে আসবে, এখান থেকে এদিকে যাবে, এখান থেকে এদিকে যাবে, টোটালটাকে কি বলবো আমরা? একটা পর্যায়কাল বলবো। বুঝতে পারছো? তার মানে আমার সময় কতটুকু দেওয়া আছে দেখো তো, জাস্ট এখান থেকে এখানে যাওয়ার সময়টুকু দেওয়া আছে না? এটা কত বলো তো? T/4 কি না বলো?
এটা কি সবাই বুঝছো? এটা t/4 যে হয়েছে, কিভাবে হয়েছে খেয়াল করো। এখান থেকে এখানে যাইতে ধরো টি, পুরাটুকু সবাই তো টি, তার মানে এতটুকু কত, 4/1 না? এই যে এইটাকে যদি শুধু কাউন্ট করো, 4/1 কিনা বলো? এইটা 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 টোটাল 4টা, তাহলে একটা কাউন্ট করলে t/4। আলি কি বুঝছো এটা? তাহলে t/4 সমান কত, 0.5, তাহলে t ইকুয়াল কত, 2 সেকেন্ড। কারো কি এটা সমস্যা আছে? তাহলে এবার আসো, আমাকে ভি বের করতে বলছে। ভি বের করতে বলছে কোন পজিশনে, 8 সেকেন্ড স্মরণে। তার মানে ওয়াইটা দেওয়া আছে কোশ্চেনে, এটাও দেওয়া আছে, আর আমার লাগবে কি ওমেগা। ওমেগা এর সূত্র কি বলতো? ওমেগা সমান 2π/ বড় হাতের টি, 2π/2, তার মানে ওমেগা সমান কত, পাই। তাহলে ভি সমান ওমেগা ইন্টু √a² - y², তাহলে পাই ইন্টু √0.1² - 0.08²। শেষ। এটা বের করো সবাই। 0.188 একক কি হবে, মিটার পার সেকেন্ড। কারো কি এটা সমস্যা আছে? আচ্ছা, এরপর সেকেন্ড কোশ্চেনটা একটু পড়ো। 20 নাম্বার পেজের কোশ্চেনটা একটু পড়ো। দেখো এটা একটা বুয়েটে আসা কোশ্চেন। আরে কথা কেন বলতেছো? আজকে কি সঙ্গী পাচ্ছ না, এই জন্য বিরক্ত হয়ে গেছো? 3টা ক্লাস কিভাবে হয়েছে? এর আগে কি করছে? ইমতেজার ভাইয়ের আগে কি ক্লাস ছিল? কয়টা থেকে কয়টা? একটা না 3টা নাকি? বলো কি? শুক্রবার তো এরকম হয় না, ইমতেজার ভাইয়ের পড়ার জন্য এরকম হয়েছে। আচ্ছা দেখো কি করবা, কষ্ট করো। আমি এটা 3 নাম্বার টিউশন করাইতেছি। দেখো এটা একটু পড়ো। একটি 50 গ্রাম ভরের কোনাকে স্প্রিং এর সাথে বেঁধে 6 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হলো। আচ্ছা এখানে আমাকে একটা কোশ্চেনের উত্তর দিতে পারবা? আচ্ছা রাবার কারো কাছে আছে? রাবার, রাবার থাকলে ওই রাবার না, আচ্ছা মাথাটা খোলার দরকার নাই। আচ্ছা দেখো আমি একটু তাহলে চিত্র দিয়েই বুঝি, তোমরা একটু বোঝার ট্রাই করো। ধরো এটা একটা স্প্রিং, হ্যাঁ, এদিকে তাকাও, বোর্ডে তাকাও। দেখো এই একটা স্প্রিং নর্মালি ধরো এখানে আছে, তুমি ধরো এই স্প্রিংটাকে টান, এটা হচ্ছে সাম্যাবস্থান, বুঝতেছ? এখন সাম্যাবস্থান থেকে তুমি ধরো স্প্রিংটাকে টানলা, এখানে নিলা, বুঝতেছ? এখানে নেওয়ার পরে যদি তুমি ছেড়ে দাও তাহলে কাহিনী কি হবে বলো তো? বস্তুটা এখান থেকে এই যে তুমি যতটুকু টানছো এখানে তো আসবেই, ঠিক এতটুকু বিপরীত দিকেও আসবে, তার মানে আবার এইদিকে যাবে, আবার এইদিকে আসবে, মানে এই সাইকেলটা কি হবে, রিপিট হবে। তাহলে তোমার সাম্যাবস্থান হচ্ছে এইটা, বুঝতেছ? এবং তুমি টানছো এতটুকু, তার মানে যেখান থেকে যতটুকু পর্যন্ত তুমি টানছো বস্তুটা কিন্তু অতটুকুর মধ্যেই স্পন্দন করতেছে, বুঝতেছ? তাহলে তুমি যতটুকু টানছো তুমি কোন পজিশন থেকে তাহলে শুরু করতেছো বলো তো? সাম্যাবস্থান থেকে শুরু করছো, বিস্তার পজিশন থেকে শুরু করছো। তুমি কি করছো, এটাকে টানছো, এখানে টানার পরে এখানে আসছো, আসার পরে ছেড়ে দিছো, তার মানে তোমার শুরুটা হচ্ছে কোন জায়গা থেকে, বিস্তার পজিশন। হ্যাঁ না, এটা তো তুমি তুমি কি করছো, হাত দিয়ে টেনে এখানে আনছো। এখন তুমি যদি এরকম করতা, একটা কিছু দিয়ে তার মধ্যে পাঞ্চ করতা, তাহলে তোমার সাম্যাবস্থান থেকে শুরু হইতো। এবার তুমি এখানে কি করছো, এখান থেকে টেনে এখানে আনছো, আনার পরে এরপরে ছেড়ে দিছো। তুমি যখন এটাকে মানে তোমার হাতের সাথে যখন কন্টাক্টটা শেষ হবে তখন থেকে তোমার স্পন্দনটা কাউন্ট হওয়া শুরু হবে, বুঝতে পারছো? তুমি হ্যাঁ এই তো ওইটাই বিস্তার পজিশন হবে, বুঝতে পারছো? তুমি এটাকে 6 সেন্টিমিটার টানছো না, টেনে এখান থেকে ছেড়ে দিছো, তোমার হাতের কন্টাক্টটা কখন শেষ হয়েছে, তুমি এটাকে ছেড়ে দেওয়ার পরে ছেড়ে দিছো কোন পজিশন থেকে, বিস্তার পজিশনে নিয়ে ছেড়ে দিছো। কারণ তুমি চিন্তা করো, আচ্ছা তুমি যদি টেনে এখান পর্যন্ত আনো, ছেড়ে দাও, বস্তু কি আর এইদিকে যাবে? যাবে? তাহলে তোমার কি হবে, বস্তুটা জাস্ট এইদিকে যাবে, এইদিকে তুমি যতটুকু টানছো ঠিক এইদিকে ততটুকু যাবে, আবার ঘুরে এইদিকে আসবে, বুঝতে পারছো?
তাহলে আলটিমেটলি এইটাই তোমার বিস্তার পজিশন না, বুঝতে পারছো? তাহলে এখানে এবার কোশ্চেনটা পড়ো। একটি 50 গ্রাম ভরের কণাকে স্প্রিং এর সাথে বেঁধে 6 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হলো। তার মানে এই ক্ষেত্রে তোমার বিস্তারটা কত? 6 সেন্টিমিটার, বুঝছো? এবং এটি 20 সেকেন্ডে 50টি দোলন সম্পন্ন করে। কোণাটির সমীকরণ বের করতে বলছে। তাহলে এখানে খেয়াল করো, আচ্ছা কোণাটাই এই ক্ষেত্রে কোণাটা কোন পজিশন থেকে শুরু হচ্ছে? বিস্তার। আচ্ছা বিস্তার পজিশনের জন্য আমরা কি জানি? y সমান a cos ওমেগা t। এটা ডাইরেক্ট জানি কিনা বলো? বিস্তার পজিশন থেকে শুরু হইলে, বুঝতে পারছো? আর এইটার ক্ষেত্রে বিস্তারটা কত বলো তো? 6 সেন্টিমিটার না? কারণ তুমি 6 সেন্টিমিটার টানছো। তার মানে y সমান 0.06 cos ওমেগা t। এখানে কি আর আননোন আছে? ওমেগাটা এখনো আননোন রয়ে গেছে। চলো ওমেগাটা বের করার ট্রাই করি। এখানে কি বলছে? 20 সেকেন্ডে 50টা দোলন সম্পন্ন করতেছে। একটা দোলনের যে সময়টা, ওইটাই আমরা পর্যায়কাল হিসেবে জানি না? পর্যায়কাল মানে কি? একটা দোলন সম্পন্ন করতে যে সময়টা লাগে সেটা হচ্ছে পর্যায়কাল। তার মানে 50টি দোলনের সময় কত বলো তো? 20 সেকেন্ড। তাহলে একটা দোলনের সময় কত? 20/50 সেকেন্ড। তাহলে এটাকেই আমরা পর্যায়কাল বলতে পারি না? 2/5 সেকেন্ড। এটা কি কারো সমস্যা আছে? পর্যায়কাল যে এটা। এবার আসো ওমেগা সমান কি ছিল? 2π/t। তাহলে 2π/2/5। তার মানে এটা কত আসলো? 5π। কারো এটা এটুকু বুঝছো সবাই? এবার আসো তোমার y সমান কি আসলো? 0.06 cos 5πt। এটাই আমাকে বের করতে বলছে না কোশ্চেনে? 2π কোথায়? ও ওমেগা ইকুয়াল 2πn/t। তুমি এভাবে একটা দোলনের সময় বের করো না। 2π, ও এইটা হচ্ছে এই টিটা কি ছিল? ও n 2π গুণ n দাও তো 50। টি কত আছে? 20। মিলে না তো? মিলছে? ও মিললে করো, সমস্যা নেই। করা তুমি বেসিক থেকে আসো, বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা এইটা আসলো। তাহলে আমি ওয়াইটা পেয়ে গেছি। এবার সেকেন্ড কোশ্চেনটা কি বলছে? 4 সেকেন্ড সময়ে বেগটা বের করতে বলছে, তাই না? বেগ বের করতে বলছে কিনা বলো? তাহলে বলো বেগের সূত্রটা আমরা কি জানি? দেখো v ইকুয়াল কি ছিল? ওমেগা ইন্টু √a² - y²। দেখো আমরা ওমেগাটা জানি, এটাও কিন্তু জানি। কত দেওয়া আছে? 0.06 দেওয়া আছে। ওয়াইটা কি জানি? ওয়াই দেওয়া নাই, এখানে সময় দেওয়া আছে 4 সেকেন্ড। বুঝতে পারছো? কথা বলিও না, এটা একটু ভাই, এটা না বুঝে গেলে পারবা না। তাহলে চলো ওয়াইটা আমরা বের করার ট্রাই করি। ওয়াই সমান এখানে তো আমরা বের করছি অলরেডি, কি বলো তো? হ্যাঁ এই যে এটা, ও তুমি সাইন ওই ডেল্টা দিয়ে ইউজ করতে। তাহলে ওই যে আমরা কিন্তু একটা ম্যাথে দেখাইছি কিভাবে এটা থেকে এটা আনছি, তাই না? টি যখন 0, এ ওয়াই তখন কি এ, তাই না? ওইটা ধরে ডেল্টাটা π/2 বের করছি, তারপরে এটা লিখছিলাম না? ওইটা দেখাইতে পারো তোমার ইচ্ছে। এটা অ্যাডমিশনের কোশ্চেন তো, এই জন্য আমি ডাইরেক্ট লিখছি। বুঝতে পারছো? আচ্ছা এবার খেয়াল করো সময়টা কত দিছে কোশ্চেনে? 4 সেকেন্ড। কোনাটির 4 সেকেন্ড। 2 নম্বর কোশ্চেন দেখো, 4 সেকেন্ড সময় বেগটা বের করতে বলছে না? 0.06 cos 5π গুণ 4। দেখো তো এটা কত আসে? ক্যালকুলেটর কিন্তু মাস্ট রেডিয়ানে নিয়ে করবা। তাহলে v সমান কি পাচ্ছি? ওমেগা ইন্টু √a² - y²। ওমেগার ভ্যালুটা কত বলো তো? 5π। এর
আচ্ছা v0 আসছে, বলো তো তাহলে 4 সেকেন্ড পরে বস্তুটা কোথায় ছিল? বিস্তার পজিশনে। তিন নম্বরটা দেখে নিজেরা করো তো। কণাটি যখন সাম্যাবস্থান থেকে 3 সেন্টিমিটার সরণে থাকে তখন এর ত্বরণ কত? না 3 সেন্টিমিটার সরণ বলে দিছে না, ওয়াই দেওয়া আছে। ত্বরণের সূত্রটা কি ভাই? মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। ওমেগাও জানো, ওয়াইও জানো, এটা বসাইতে পারবে না? পারছো এটা? মাইনাসটা কোশ্চেনে আনসার করার সময় মাইনাসটা দিও না। হ্যাঁ ওমেগা তো তোমার কোশ্চেন যেহেতু সেম। আচ্ছা কয়টা বাজে একটু দেখো তো আলি। আচ্ছা চলো আমরা দুইটা গ্রাফ দেখি, গ্রাফ দেখে আজকে শেষ করাই দিই। দেখো গ্রাফ, আচ্ছা সবাই এই যে 22 নাম্বার পেজে যাও। কথা বলিও না ভাই, এ ভাই তুমিও কথা বলা শুরু করে দিছো। সেম সেম। দেখো এক্ষেত্রে আমার দেখো গ্রাফটা কি বলছে, সাম্যাবস্থান থেকে গতির শুরু এবং ত্বরণ বনাম সময় গ্রাফ আঁকতে বলছে। আচ্ছা ত্বরণের আমরা সূত্রটা কি শিখছিলাম? মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই শিখছি না? আচ্ছা মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই ছিল কি এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, তাই না? এখানে কোশ্চেনে কি বলে দিছে, সাম্যাবস্থান থেকে গতির শুরু। সাম্যাবস্থান থেকে গতি শুরু হলে ডেল্টা কত হবে? 0। এটুকু কি বুঝছো সবাই? এখন তাহলে আমাকে কি বের করতে বলছে, সরণ বনাম সময় গ্রাফ। তার মানে ত্বরণ বনাম সময় গ্রাফ এ ভার্সেস টি। তাহলে বলো তো এটা কোন অ্যাক্সিসে থাকবে? ওয়াই। আর টিটা থাকবে এক্স অ্যাক্সিসে। আচ্ছা এটা কিসের গ্রাফ? সাইন গ্রাফ না? আচ্ছা আমাকে বলো সাইন গ্রাফটা কেমন হয়? এরকম হয় কিনা বলো। কিন্তু এখানে একটা কি আছে, মাইনাস আছে কিনা বলো। তাহলে গ্রাফটা কি হবে? এরকমই বুঝছো সবাই? সাইন গ্রাফ হচ্ছে নরমালি এরকম, যেহেতু এখানে সামনে একটা মাইনাস আছে, গ্রাফটা কি হবে? ত্বরণ মাইনাস বলতে হ্যাঁ হ্যাঁ, ত্বরণের আগে তো তোমার মাইনাস থাকে না। না না মন্দন বলবো না, এটা তোমার ডিরেকশনের জন্য। এই মাইনাসটা কিন্তু বারবার বলতেছি ডিরেকশনের জন্য আসছে, এখানে মন্দন না। না না মান বোঝাচ্ছে না, এটাও আলটিমেটলি বোঝাচ্ছে কি তোমার শুরুতে ডিরেকশনটা কোন দিকে, উল্টা দিকে। আচ্ছা এখানে কিসে, এখানে মাইনাস না দিলে আমরা যখন কোনো কিছু পড়তেছি গ্রাফটা পড়বো, তখন গ্রাফ পড়ার ক্ষেত্রে যেটা তোমার এক্সাক্ট আছে ওইটা নিয়েই কাজ করা লাগবে। অথবা গ্রাফ, অথবা তুমি এই সূত্র থেকে অন্য আরেকটা সূত্র প্রমাণ করতেছো, তখন এক্সাক্ট যে জিনিসগুলো আছে ওগুলো নিয়ে কাজ করা লাগে, বুঝতে পারছো? আর এই মাইনাসটা কিন্তু মন্দনের জন্য আসে না, এই মাইনাসটা আসছে ডিরেকশনের জন্য। এটা মাথায় সেট করে না তাহলেই হবে। আর মাইনাস কি, তো আমরা যে ফিজিক্স পড়ি, মাইনাস কি অলওয়েজ যে ইসের জন্য আসে, মন্দন অথবা এগুলোর জন্য আসে? এটা হয় অনেক সময় তো হয় যে তোমার ডিরেকশন একদিকে, বস্তু যাচ্ছে আরেক দিকে, এরকম হয়। ভ্যালোসিটির ক্ষেত্রে অনেক সময় ঋণাত্মক আসতে পারে।
ডিরেকশনের জন্য আসে, বুঝতে পারছো? আচ্ছা দেখো, আচ্ছা আমাকে বলো এক্ষেত্রে ত্বরণের ম্যাক্সিমাম ভ্যালু কত? মাইনাস এই যে ওমেগা স্কোয়ার এ কিনা বলো, তাহলে এইটার এই যে এখানে ভ্যালু কত হবে? মাইনাস ওমেগা স্কোয়ার এ, আর এখানে কি হবে বলো তো? প্লাস ওমেগা স্কোয়ার এ, বুঝতে পারছো? এই যে ম্যাক্সিমাম ভ্যালু কত? ওমেগা স্কোয়ার এ কিনা বলো, যে এটা ঋণাত্মক দিকে এই জন্য এখানে মাইনাস দিছি, এটা ধনাত্মক দিকে দিচ্ছি। এবার আরেকটা গ্রাফ দেখি। ও সময় বলছে না, তাহলে এখান থেকে এখানে পুরাটুকু কতটুকু সময় বলো তো? টি। তাহলে এটা হচ্ছে 0, এই যে এটা কত? t/4, এটা হচ্ছে t/2, এই পয়েন্ট হবে 3t/4। কারো কি সমস্যা আছে এটাই? আচ্ছা এরপরে আরেকটা গ্রাফ আছে, গ্রাফটা হচ্ছে বিস্তার অবস্থান থেকে গতির শুরু। তোমার ভি ভার্সেস টি গ্রাফ আঁকতে বলছে। দেখো ভি এর সূত্রটা আমরা কি পাইছিলাম বলতো? এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল্টা পাইছিলাম, মনে আছে ভি এর সূত্রটা? হ্যাঁ, ভি এর সূত্র ছিল। তাহলে বলো বিস্তার অবস্থান থেকে যদি গতি শুরু হয়, দেখো কোশ্চেনে বলে দিছে বিস্তার পজিশন থেকে, তাহলে ডেল্টাটা কত হবে? বিস্তার পজিশন থেকে শুরু হলে 0 না, ডেল্টাটা হবে π/2। বিস্তার পজিশন থেকে শুরু হলে ডেল্টা কি হয়? π/2 না? তোমার বিস্তার এবার আসো এ ওমেগা কস π/2 প্লাস ওমেগা টি, তাহলে এ ওমেগা সাইন ওমেগা টি, তাহলে ভিটা পেয়ে গেছি। তাহলে ভি ভার্সেস টি গ্রাফ আঁকো, ভিটা এখানে দাও, টিটা এখানে দাও। তাহলে এটা কি গ্রাফ বলো তো? সাইন গ্রাফ, পজিটিভ, তার মানে এটা উপরের দিকেই উঠবে। আর এতটুকু কি হবে? এ ওমেগা, এতটুকু হবে মাইনাস এ ওমেগা, এটা হচ্ছে 0, t/4, t/2, 3t/4, এটা হবে টি। কারণ কি এই গ্রাফে সমস্যা আছে? দেখো বিস্তার পজিশন থেকে গতি শুরু হয়েছে, তার মানে ডেল্টাটা কত? আদি দশা কত? π/2, এটা অলওয়েজ মনে রাখবা। তাহলে কি পাইলাম? এ ওমেগা কস π/2 এর জন্য সাইন হয়ে গেছে, তাহলে এ ওমেগা কস সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি। সাইনের গ্রাফটা কিরকম? এইটা না? তাহলে এটা আঁকলাম। আর ম্যাক্সিমাম ভ্যালুটা কি? এ ওমেগা ছিল, এখানে এ ওমেগা। আচ্ছা তাহলে আজকে এটুকু পর্যন্তই থাক। আচ্ছা শোনো, তোমাদের কালকে তো ফিজিক্স ক্লাস হওয়ার কথা ছিল, কালকের ক্লাসটা ফিজিক্স হবে না, কালকের ক্লাসটা ম্যাথ হবে, বুঝতে পারছো? ম্যাথ কালকে আমরা ভেক্টরের 2টা ম্যাথ করাবো, করায় বাস্তব সংখ্যা করাবো, সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার। তাও করো নাই মানে কি, এগুলা তো তোমার আলটিমেটলি তাও করো। এটা এইচএসসি না, তুমি এখন টার্গেট করো এইচএসসি কে, বুঝতেছো? তুমি যদি একেবারে কলেজের সাথে পাই টু পাই আগে তাহলে শেষ হবে না, বুঝতে পারছো? ই পড়ো নাই? এই যে ইউনিভার্সিটি ইকোনমি তুমি পড়ছিলা? শেষ করো ভাই, আমাদের সাথে সাথে শেষ করো, শেষ কর। লাস্টের অল্প কয়েকটা ছিল, করে দিবে। কালকে টাইম মতো আসবে সবাই।